তোমরাও কি আমার মতো বাড়িতে বসে বসে একঘেয়েমি রান্না বান্না করতে করতে বোর হচ্ছ? তাহলে চলো একদিন এক বেলার জন্য ঘুরে আসি রবীন্দ্র সরোবর থেকে। তো প্রথমেই দেখে নাও রবীন্দ্র সরোবরের গেট আপটা কেমন। গেলে একদম মনটা ভালো হয়ে যাবে। একটা লেকের ধারে, সুন্দর ঘাট বাঁধানো লেকের ধারে সুন্দর বসার জায়গা আছে। আর গেলে কিন্তু তোমরা জোড়া শালিক অবশ্যই দেখতে পারবে। তারপরে চলো জানাই তোমরা কিভাবে যাবে। তো আমরা শিয়ালদা পর্যন্ত গেছিলাম ট্রেনে করে বাড়ির থেকে। তারপর ট্রেন থেকে নেমে যে সাউথের দিকে ট্রেনটা হয় সেখান থেকে উঠেছিলাম বজবজ লোকাল থেকে টালিগঞ্জ স্টেশনে নেমেছিলাম। তো টালিগঞ্জ স্টেশনে নামার পর একটুখানি হেঁটে এসেই আমরা এই রবীন্দ্র সরোবরের গেটটা পেয়েছি। তো ওই একটুখানি না, বেশ একটু হাঁটতে হয়। তো হেঁটে হেঁটে এসেই রবীন্দ্র সরোবরের গেটটা আছে। তো গেটে দেখো লেকের ধারে আমাদের যেতে যেতে প্রায় বিকালই হয়ে গেছিলো। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এখানে কিন্তু জোড়া শালিক অবশ্যই তোমরা দেখবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবে একটা করে লাইক করে দিও ভিডিওতে। তোমাদের লাইক করলে আমার মোটিভেশনটা বাড়বে, এই আর কি। তো দেখো লেকটা কি দারুণ। লেকে কিন্তু জল কিন্তু একদম বেশি ছিল না, খুবই অল্প জল ছিল। এখন শীতকাল তো এই জন্য বোধহয় জলটা নেই। বর্ষাকালে কিন্তু জলটা পরিপূর্ণ হয়ে যায়। গাছগুলো বেশ সুন্দর মেনটেনেন্স করে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে এই মানে হাঁটার রাস্তা, চলাফেরা করার রাস্তায় আর বসার জায়গাগুলোতে প্রচণ্ড শুকনো পাতা পড়েছিল। জানি না কেন, আমি দেখেছি আগে যাদের ভিডিও দেখে আমি গেছি তাদের দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। কিন্তু আমি যখন গেছি তখন দেখেছি, দেখো তোমরাই দেখতে পাবে যে শুকনো শুকনো পাতা পড়েছে। আর প্রতিটা জায়গাতে দেখো তোমরা জোড়া শালিক কিন্তু অবশ্যই দেখতে পাবে। তো তারপরে চলো পুরো পুরো রবীন্দ্র সরোবরের গেট আপটা একটু দেখে নাও, কি দারুণ লাগছে। দেখো এই এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই এই পুরো লেকের দুই সাইড দিয়েই হাঁটার জায়গা আছে। আর জল দেখার সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য। আর এই দেখো লেকের ধারে হাঁটতে হাঁটতে কি দারুণ একটা দৃশ্য। আর এই মাঝখানটায় না একটা ঝর্ণা বসানো আছে মিডিলটায়। ঝর্ণাটার ওইখানে অনেকগুলো হাঁস ছিল। এখানেও হাঁস আছে যদি থাকে। তো তোমাদের দেখো, আর বাইরেটা দেখো কত সুন্দর সবুজ গাছ আর কি সুন্দর পরিষ্কার। তারপরে তোমাদের জানাই এখানে কিন্তু ঢোকার কোনো চার্জ নেই। এখানে শুধু ঢোকার সময় একটা ব্যাগটা চেকিং করবে, আর কিচ্ছু না। তো তোমরা ফ্রিতেই, এন্ট্রি ফ্রিতেই ঢুকতে পারবে ভেতরে। তো ভেতরটা খুব সুন্দর। আর এখানে কিন্তু আমি বারবার বলছি, তো আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমি দেখতে পাচ্ছি যে জোড়া শালিকগুলো বসে বসে রয়েছে। তো অনেক অনেক জায়গায় দেখেছি অনেকে অনেক রকমভাবেই বসে আছে। তো এবার চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো আমরা এই গার্ডেনটা ঘুরবো, গার্ডেনটা ঘুরে তারপরে যাব। এখানে বাচ্চাদের জন্যও কিন্তু একটা পার্ক রয়েছে, তো সেইখানেও আমরা যাব। তো চলো যাওয়া যাক এখন সামনের দিকে। সামনের দিকে দেখো, এদিকে দেখো সবাই কিন্তু বসে 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 রয়েছে। তো এই রাস্তাটাতে এখানে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা দেখো অনেকটা। আর এই এরিয়াটার মধ্যে একটা জায়গায় তুমি ফাঁকা পাবে না, প্রতিটা বেঞ্চ পুরো বুকিং। তো আমরা তো বসার জায়গাটাই পাচ্ছিলাম না। তারপরে একটা লেকের ধারে এসে একটা বসার জায়গা পেলাম। তো সেখানে একটু বসলাম, কিছুক্ষণ সময় কাটালাম। তো আমি বলবো খুব সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে যেতেই পারো, খুব ভালো লাগবে। একদিনে একবেলার জন্য মনটা ভালো হয়ে যাবে। তো এরপর দেখো লেকের ধারটা ঘোরার পর একটু বসে সময় কাটানোর পর আমরা এবার যাব বাচ্চাদের যে গার্ডেনটা রয়েছে সেখানে। তো বাচ্চাদের গার্ডেনটার দিকে যাবো এবারই। চলো বাচ্চাদের ওইখানে গার্ডেনে না খুব সুন্দর, মানে বাচ্চাদের জন্য মন ভালো করার মতো খুবই সুন্দর একটা জায়গা। তো বাচ্চাদের গার্ডেনের মধ্যে আমরা ঢুকে গেছি। দেখো কি সুন্দর সবুজ সবুজ ঘাস। আর এইদিকে দেখো মানে স্লিপার ছিল অনেকগুলো। আমিও উঠেছিলাম, মানে কেউ কিছু বলেনি যদিও, আমিও উঠেছিলাম। খুব মজা লাগে আমার। আর আমার মেয়ে তো মা আসো আসো বলে। আর এদিকে দেখো বড় একটা গরিলা রয়েছে। তো গরিলাটাকে দেখে তো আমি প্রথমে ভয়ই পেয়েছি, তারপরে যে বুঝতে পারলাম এটা হলো বাচ্চাদের স্লিপার। তো আমার মেয়ে তো খুব মজা করছিল, খুব মজা করে উঠছিল, সবগুলো স্লিপার্সে উঠেছে, দোলনায় উঠেছে। তো খুব মজা, বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো সুন্দর একটা জায়গা। তোমরাও ঘুরে আসতে পারো একবেলার জন্য, দারুণ, খুব সুন্দর। এখানে দেখো আর একটা স্লিপার্স রয়েছে, আর এখানে দেখো দুটো বড় বড় জিরাফ রয়েছে। একটার পিঠে তো আমার মাম্মামকে তুলেই দিল ওর বাবা, মানে খুব সুন্দর। এই ছোটোটার পিঠেই তুলেছিল। এখানে বাচ্চাদের খেলার জন্য মানে যা কিছু পার্কে, এগুলো কিন্তু সম্পূর্ণ এন্ট্রি ফ্রি, কোনোটার কোনো ফিস লাগবে না। অন্য পার্কে গেলে যেমন ফিস লাগে, দেখতে কিন্তু তেমন কিচ্ছু না, কোনোটার ফিস লাগবে না। তো মাম্মাম দেখো এক এক করে সবগুলোতেই উঠছে, কিচ্ছু হবে না। তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও একটা করে সবাই।
তোমার মাম্মামকে কেমন লাগছে সেটাও একটু জানিয়ে যাও। তারপরে আর একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি, তো দেখো আমরা গার্ডেন থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম এখানে দেখো এক্সারসাইজ করার জন্য কত কি রয়েছে। এখানে কিন্তু সব রকম এক্সারসাইজ তোমরা করতেই পারো, তো এখানেও সব কিছুই রয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই, ভালো থেকো সবাই, বাই।